মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং তোমার পরিবারের লোকের জনেরাও খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। এখন সময় হচ্ছে 8টা, ওই 10 বাজতে যায়, 8টা 7 মতো বাজে। আর আমি উঠেছি তখন 7:30। আমার বড় মেয়ে পড়তে গেছে, আর এদিকে দেখো আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে নিচে, আমার ছোটো মেয়েও ঘুমোচ্ছে ওখানে। ঠিক আছে, এই যে দেখো বন্ধুরা, আমি চা করে নিয়ে চলে এসেছি। চা, এই যে বিস্কুট। অন্ধকার লাগছে নাকি জানি না, লাইট জ্বালাচ্ছি না কারণ মেয়েটা ঘুমাচ্ছে, তার জন্য। দেখো বিস্কুট, চা আর চারটে বিস্কুট আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। কি গো, নাও চাটা নাও। ঠিক আছে, আর আমিও খাবো, দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটা স্পেশাল জিনিস দিয়ে চা খাবো। নাও না, চাটা নাও না, ওঠো না। এই যে একটা স্পেশাল জিনিস, রুটি দিয়ে এই যে চা। ঠিক আছে, লুচি পরোটা থাকলে খেয়ে নেবে। আমার হাজব্যান্ড খায় না লুচি পরোটা, থাক যতই যাই থাক। আর আমার বড় মেয়ে খেয়ে নেয় লুচি পরোটা থাকলে, কিন্তু রুটি থাকলে খাবে না। রুটি থাকলে আমাকেই খেতে হবে, খাবেই না কোনো মতেই না। আর এটা যদি তেল দিয়ে একটু মানে রিফাইন তেল দিয়ে যদি ভেজে দিই, তাহলে খেলেও খেতে পারে, খাবে, কিন্তু রুটি খাবে না। তো চলো এখন স্পেশাল জিনিসটা দিয়ে চাটা খেয়ে নিই। স্পেশাল জিনিস বলতে দেখতেই পেলে তোমরা। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে লেগে পড়েছি একদম, দুটো পা নিয়ে একদম। প্রথমের কাজ হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরদোর ঝাড় দিচ্ছি। তো বিছানা গোছানো হয়ে গেছে, নিচের বিছানা, নিচে আমার হাজব্যান্ড শোয়, তোমরা সবাই জানো। তো গুছিয়ে নিয়ে এই যে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে সব জিনিসপত্রগুলো সরিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু একটা ঘর বারান্দা, আর কি করা যাবে, পুরো জিনিস প্যাকটা। তো এইরকম করেই হোক, আর কি হবে। আর 14 বছর কেটে গেল এরকমভাবে। তো দেখো, তো ঝাড় দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে যায় আর কি। ঘর ঝাড় দেওয়া, বাসি ঘরদোর, আর বাসি ঘরদোর তো একটু পরিষ্কার করেই ঝাড়ু দিতে হয়। তারপরে পাপোশগুলোও ঝেড়ে নিচ্ছি। পাপোশ বলতেই যে আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্ট, এগুলোই পাপোশ করেছি আর কি। তো সেই জন্য তারপরেই চলে এসেছি। এই যে দেখো, টাইম করে জল চলে এসেছে, আর আমি এই সিঁড়িটা একটু ধুয়ে দিচ্ছি ভালো করে। মগে করে জল নিয়ে আমি ছোটো মেয়ের জুতোটা সরিয়ে দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এঁঠো বাসনগুলো নামিয়ে নিচ্ছি, মানে বাসি এঁঠো বাসনগুলো কালকের রাত্রি, মানে বিকাল থেকে সন্ধ্যে থেকে শুরু হয়েছে ওই বাসনগুলো। সব বাসনগুলো এখন মাজবো। এই সন্ধ্যে থেকে জমা হয় বলেই আমার এতগুলো করে বাসন পড়ে। আর তোমাদের বললামই আগে যে টাইম কলে জল চলে এসেছে। এই দেখো গামলাটা বসিয়ে দিয়েছি। আর এই গামলাটা জানো তো বন্ধুরা, ফুটো হয়ে গেছে, যেহেতু লোহার গামলা ছিলাম না, তার জন্য। আর এখানে আমি দেখাচ্ছি তোমাদের লঙ্কা গাছ। আর সকালবেলা আমার মনটা খুব খারাপ হয়ে গেল দেখে গাছটা, যে কত লঙ্কা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, পাকা লঙ্কা হয়েছে। আর কাঁচা লঙ্কাগুলো হয়তো বুঝতে পারছি না অতটা, বা আমি দেখাতে পারছি না অতটা ভালো করে। তো এত বড় গাছটা মরে গেছে পুরো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি, সকালবেলা উঠে মনটা খারাপ হয়ে গেল বন্ধুরা। ওই যে দেখালাম তোমাদের লঙ্কা গাছটা, কত বড় লঙ্কা গাছ। ঠিক আছে, কত লঙ্কা হতো, আর গাছটা মরে গেল। দেখতে পাচ্ছি কতগুলো লঙ্কা হয়ে আছে, তোমাদের দেখালাম পাকা পাকা মতো, কাঁচাও আছে। আর গাছটা মরে গেছে। কত বড় গাছটা, অনেক দিনের গাছ আমার।
আমার বাবা দিয়েছিল, এই ছোট্ট এইটুকুনি বেলায় বসিয়েছিলাম, ঠিক আছে। তো সকালবেলায় দৃশ্য দেখার পর মনটা খারাপ হয়ে গেল, গাছটা মরে গেল। এই কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তারপর ওইখান থেকে জল সবসময় জল যাচ্ছে, সেই জন্য গোড়াটা পচে মরে গেল, ঠিক আছে। তো চলো, কী আর করা যাবে, মানুষ মরে গেলে কত কী হয়ে যায়, কিন্তু গাছপালা পশু পাখি এইসবের জীবনের কোনোই দাম নেই। এরা মরে গেলেও কেউ কিছু বলে না, কেউ কিছু করে না। যদি একটা মানুষের প্রাণ যেত বা কিছু হতো, তাহলে এতক্ষণ কত কী হয়ে যেত, ওইটাই একটা কথা। তো দেখতেই পেলে টাইম করে জল চলে এসেছে, আর আমি এই বাসনগুলো মাজবো এখন। তো চলো, আর কথা না বাড়িয়ে বসে পড়েছিলাম থমকে। তো চলো, আর কথা না বাড়িয়ে আর সময় নষ্ট না করে, অনেকটা সময় হয়ে গেছে, এখন 9:45 বাজে মনে হয়। বাসনগুলো মেজে তারপরে চান করব, করে তারপরে বাদ বাকি কাজ আবার পরে করবো। তো চলো, দেখতে থাকো। তারপরে দেখো বন্ধুরা, আমি পরবর্তী কাজে লেগে পড়েছি। পরবর্তী কাজ হচ্ছে আমার বাসনগুলো মাজা। আর এদিকে গামলাটা প্রায় ভর্তি হয়ে যাচ্ছে, তার জন্য আমি বালতিতে একটু নামিয়ে রাখছি, নাহলে ভর্তি হয়ে গেলে পড়বে। তো গামলাটায় ভালো জলটা পড়ে, জানো তো বন্ধুরা, নিচু তো, তার জন্য টাইম পরে অনেকটা দূর থেকে পাইপটা আসে, তার জন্য নিচু জায়গা হলে ভালো জলটা পড়ে। আর উঁচু বালতিটা উঁচু যেহেতু, তারপরে ওই বিসলারির বোতলগুলো উঁচু উঁচু, তার জন্য একটু স্পিডটা একটু কমেই পড়ে। কিন্তু এই লোহার এই গামলাটায় বসালে, এই গামলাটায় ভুলভাল বকছি, গামলাটায় পাইপটা দিলে জোরেই জলটা পড়ে। আর এই চটপট করে বাসন চটপট করে বলবো না, কারণ হাতের জন্য একটু আস্তে আস্তেই করছি, কারণ হাতে লেগে গেলে এক্ষুনি জীবন বেরিয়ে যাবে। তারপরে দেখো আমার বন্ধুরা বাসনগুলো মাজা হয়ে গেছে, তো গামলাটা নিয়ে নিয়েছি, আর একে একে সব বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি গামলাটার মধ্যে। টাইম কলে জল দিয়েই করছি কাজগুলো, যেহেতু টাইম কলে জলে সরকারি জল ছাড়বো কেন, তার জন্য যতটা কম সাবমার্শালের জল আর কি কম যতটা ব্যবহার করা যায় ততটাই ভালো। তো আমাদেরই সেভ হবে আর কি, বুঝতেই পারছো। তো দেখো বাসনগুলো আমার ধোয়া হয়েও গেছে, তো রেখেও দিচ্ছি এখন গামলাটা আমি। তো তারপরে চলে এসেছি দেখুন বন্ধুরা, হাতে এইটা নিয়ে, এটার নাম আমি ঠিক জানি না। তো আমাদের যখন নতুন ঘরটা হয় তখন মিস্ত্রিদের লেগেছে, আনতে বলেছিল, তো সেই থেকেই রাখা আছে। তা কী করবো, আমার হাজব্যান্ডই একদিন বের করলো, বললো যে এটা দিয়ে চাতালটা রগড়া ঘষার ব্যাপারে খুব ভালো হয় আর কি, স্যাদলাগুলো পুরো উঠে যায়। নাহলে আমি ব্লিচিং পাউডার দিয়েই ঘষতাম আর কি। তারপরে চান টান করে উঠে চলে এসেছি রান্নার দিকে। তো রান্না আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না হবে, বাঁধাকপি হবে। তো বাঁধাকপিটা এখন কুটে নিচ্ছি, আর ঝুড়ির মধ্যে করে কুটে নিচ্ছি। বাঁধাকপির তরকারি আর মুগের ডাল, আজকে তেমন কিছু রান্না হবে না। আর এদিকে অপর দিকে আমি দেখো গ্যাসে আমার ছোটো মেয়ের দুধ গরম বসিয়ে দিয়েছি, সে এখন ঘুমোচ্ছে। তো এই কাজটা করতে করতে ওই কাজটাও হয়ে যাবে, দুটো কাজ একসঙ্গেই হবে। তারপর ছোটো মেয়েকে খাইয়ে দেবো, আর তারপরে খাইয়ে টাইয়ে চলে এসেছি আমি ঘর মোছার জন্য। আর কারেন্ট নেই এখন, তোমরা বুঝতে পারছো হয়তো, অন্ধকার পুরো। তো এরকম অবস্থাতেই ভিডিও করছি আর কি। তো জিনিসগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ঘরটা এখন মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলে আমার বাসি কাজ প্রায় হয়েই যাবে, শুধু বিছানাটাই থাকবে। তো বিছানাটা আমি পরে গুছিয়ে নেবো, ঘরটা আপাতত মুছে নিই, ঘরটা মুছলে পরিষ্কার হয়ে যাবে। আর না হলে এই নোংরা মারিয়ে মারিয়ে এই বিছানায় উঠে পড়বে। তো আমার মেয়ে নেই, আমার মেয়ে স্কুলে গেছে। তো আজকে যাওয়ার কথা ছিল না, যেহেতু শনিবার স্কুলে যেতে চায় না, হাফ ছুটি হয় বলে, তেমন ক্লাস হয় না বলে। সরি বন্ধুরা, কিন্তু আজকে প্রজেক্ট জমা দেওয়ার কথা, লাস্ট ডেট, তার জন্য আজকেই গেছে, যে আজকে প্রজেক্টটা জমা দিতে হবে, তার জন্য যেতেই হবে আর কি, সেই জন্য আজকে স্কুলে গেছে। আর এই দেখো বন্ধুরা, কারেন্টও চলে আসলো ঘর মুছতে মুছতে। তো আলো হয়ে গেছে, এবারে দেখতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। তো দেখো, দেখতে 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 আমার ঘরটা মোছা প্রায় কমপ্লিট। তারপরেই চলে এসেছি দেখো, আমার হাজব্যান্ডকে ভাত দেবো, চান করে এসেছে, তা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তার জন্য আমি ভাত বাড়ছি, হাজব্যান্ডের ভাত। এই যে ডাল হয়েছে, মুগের ডালটা একটু কম ছিল, তার জন্য একটু পাতলা করেই করলাম, না হলে কী বলো তো বন্ধুরা, হবে না, কুলোবে না, তার জন্য। আর এদিকে বাঁধাকপির তরকারি,
আর মুগের ডাল আমি এত পাতলা করে করি না, একটু ঘন ঘনই করি। তো আজকে ডালটা কম ছিল, তার জন্য একটু পাতলা করে করতে হলো, নাহলে হয়তো আমরা পাবো না, তার জন্য। আর আমার মেয়েকে, ছোটো মেয়েকে খাওয়াতে বসে গেছে এদিকে ডিম আর খিচুড়ি। আজকে স্কুলে খিচুড়ি দিয়েছে, যেহেতু শনিবার স্কুলে খিচুড়ি দেয়, তোমরা সবাই জানো। আর তারপরে চলে এসেছি সন্ধেবেলা। দেখো সন্ধেবেলা আমি দেখাচ্ছি, এই যে চিড়ের প্যাকেট নিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে চিড়ে ভাজা করব। তো স্বাদ বদলের জন্য মুখের আর কি খেতে চাইছে না, বাচ্চা মানুষ তো, ওরা তো আর বোঝে না যে কী আছে কী নেই, অতটা বোঝে না। তার জন্যই বলছে মা কী খাবো কী খাবো, আমার বড় মেয়ে বলছে। তো আমি বললাম দাঁড়া কী করবো করে, তারপরে চিড়েটা ছিল, তো চিড়েটা এখন ভাজা করছি ভেজে। আর এই ভাজা আমার হয়েও গেছে দেখো বন্ধুরা, এখন নামিয়ে নিচ্ছি একটা ছোটো কাঁশির মধ্যে। তো নামিয়ে নিই, যে ঘি আর ঘিটা চেঁচে পুচে নিচ্ছি একটু, ঘিয়ের গায়ে অনেক, ঘিয়ের ডাব্বার গায়ে অনেক ঘি লেগে আছে, তার জন্য চেঁচে পুচে নিলাম, ঢাকনা থেকেও নিলাম নিয়ে। আর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি চিনি দিয়ে ভালো লাগবে খেতে। তো খুব বেশি দিচ্ছি না চিনি, চামচটা ছোটোই, খুব একটা বড় নয়। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11টা। তো সন্ধ্যাবেলা এসেছিলাম, চিড়ে ভাজা দেখলে তোমরা, মেয়েদেরকে করে দিয়েছিলাম, ঘি দিয়ে চিনি দিয়ে খেয়েছে চিড়ে ভাজা। মানে কাঁচা চিড়ে কিনে এনেছিলাম, আর ওইটাই ভেজে দিলাম, খেলো। আর মেয়েগুলো একভাবে দুধ, আর ছোটোটা দুধ, আর বড়োটা সেই মুড়ি খেতে চাইছে না, তার জন্য একটু স্বাদ বদলের জন্য, স্বাদ পাল্টানোর জন্য একটু চিড়ে ভাজা করে দিলাম। মাঝে আর একদিনও করে দিয়েছিলাম, তো ওটা ভালো লেগেছিলো বলে বললো, আমি বললাম যে চিড়ে ভাজা খাবি, ঘি দিয়ে চিনি দিয়ে, বললো হ্যাঁ বলতে করে দিয়েছিলাম, খেয়েছিলাম। আর এখন রুটি করবো না আজকে। ওবেলাতে তোমরা দেখেছো আমার হাজব্যান্ডকে যখন খাবার দিচ্ছিলাম, তখনই মুগের ডাল আর বাঁধাকপির তরকারি হয়েছে। আজকে তেমন কিছু হয়নি বলে আর দেখাইনি, রোজ সেই একই, তার জন্য আর দেখাইনি আর কি। আর ওই বাঁধাকপির তরকারি একটুখানি আছে, মানে যা আছে হয়ে যাবে 3 দিনে মোটামুটি। আর এবেলা রুটি করব না, ভাবছি একটা জিনিস করব, ঠিক আছে। আমাদেরও স্বাদ বদলের দরকার, ভাত রুটি খেয়ে 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 মুখটা মানে এলে গেছে আর কি বলবো। তো এলে গেছে মানে বোঝো কি জানি না, মানে ভালো লাগে না। তার জন্য ময়দা দিয়ে একটা জিনিস করব, তো তোমরা নিশ্চয়ই জানো। তো চলো দেখতে থাকো কী করবো আজকে, ঠিক আছে। তো চলো। আর একটা জিনিস, আর আমার হাতটাও আর একটু রেস্ট পেয়ে যাবে, হাতটা ভালো হয়ে গেছে যদিও, বা একটু সামান্য ব্যথা আছে হাতটা। এটা ব্যাক ক্যামেরা করলে ভালো বোঝা। তো দেখো বন্ধুরা, এই যে হাতটা, এই যে সাদা হয়ে আছে, এইখানটা করে যে রক্তটা জমে আছে দেখতে পাচ্ছ, এইখানটা করে একটু ব্যথা আছে, আর তাছাড়া মোটামুটি ভালোই হয়ে গেছে। শুধু এখানটা করে একটু ব্যথা আছে, রক্ত জমা বেঁধেছে যেখানটা করে, ওইখানটা করে। তো আর 1-2 দিনের মধ্যে পুরো ভালো হয়ে যাবে আঙুলটা। তো চলো আজকে দিনটা রেস্টও পেয়ে যাবে, কারণ আটা মাখতে হবে না, মাখাটাই বড় কাজ, বেলাতে অতটা কষ্ট হয় না হাতটা নিয়ে। তো মাখতে হয়, তো এরকম করে করে আঙুলগুলো দিয়ে, তার জন্য একটু কষ্ট হয় মানে আঙুলটার জন্য, তার জন্য হাতটাও আজকে রেস্ট পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় চাটা খেয়ে চলে এসেছি এই যে ময়দার ডাব্বা নিয়ে। তো আজকে রুটি বানাবো না, আজকে হচ্ছে ময়দার গোলা রুটি করব। আর ওবেলার বাঁধাকপির তরকারি যা আছে সেটা হয়ে যাবে। আমি একটু তরকারি যা বেশি খাই, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একটু কমই তরকারি খায়, ওইটা দিয়ে হয়ে যাবে। এখন ময়দা আটার মধ্যে নুন নিয়ে নিচ্ছি, নিয়ে এটা জল দিয়ে মিক্স করব, করব। তো তোমরা দেখতেই পাবে। তো এই যে জল দিয়ে মেখে নিচ্ছি এখন, মেখে নিয়ে তারপরে চলে এসেছে এই যে গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরমও হয়ে গেছে। আর রিফাইন তেল দিয়ে এখন এই ময়দার গোলাটা আমি দিয়ে দিচ্ছি, আর পাতলা পাতলা করে করব। এটা আরও ভালো হতো কি বলো তো বন্ধুরা, মানে মনে ছিল না আমার, হঠাৎই এই মেনুটা ঠিক হয় আর কি। যদি একটা পাতা রেখে দিতাম, গাছের পাতা দিয়ে টানলে এটা খুব একদম পাতলা পাতলা হতো, যেমন দোসা হয় সেরকম হতো আর কি, বা বেগুনের বোটাটা দিয়ে করলেও হতো। তো বেগুন তো নেই, তো গাছের পাতা রাখলেই ভালো হতো।
কিন্তু এটা হঠাৎই ঠিক হয়, তার জন্য আর পাতাটা তুলে রাখতে পারিনি। আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তার জন্য গাছে হাত দিতেও নেই, তার জন্য আর দিলাম না, সেই জন্য হাত দিয়েই মানে চাড়িয়ে নিলাম। তো দেখো আমার গোলা রুটি হয়েও গেছে। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 12টা 10, তো এইসবে করে আনলাম। তো কী করলাম দেখো, তোমরা দেখে তো বুঝতে পেরেইছো, আন্দাজ করেছো, তবুও একবার দেখিয়ে দিচ্ছি, চলো লাস্ট ফিনিশিং। তো দেখো এই যে ময়দা দিয়ে গোলা রুটি, আর সঙ্গে আছে এই যে ওবালার বাঁধাকপির তরকারি, ঠিক আছে। আর আমার ছোটো মেয়েকে সস দিয়ে খাওয়াবো, সস ছিল না, একটুখানি সস ছিল না, ওইটা চেঁচে পুচে নিলাম। আর একটু মানে হবে কাগজ, এই যে এটা উল্টে রেখে দিয়েছি, দেখো চেঁচে পুচে নেবো, কারণ সসটা শেষ হয়ে গেছে। আর যেহেতু বাচ্চা মানুষ মানে তরকারি খেতে পারবে না, ঝাল লাগবে, তো সসটা একটু মিষ্টি ঝাল টক আছে, তো ওইটা দিয়ে খায়, তো ওইটা দিয়ে খাওয়া এখন। আর আমার এই যে বড় মেয়ের খাওয়া গেছে, শুয়ে পড়েছে এখন, ঠিক আছে। তো চলো একটুখানি খেয়ে দেখলাম, ভালোই হয়েছে, মুখে স্বাদ পাল্টাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, দাঁড়া। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন দিনের সঙ্গে, ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট।